এর মাধ্যমে আমরা পশ্চিমবাংলার তরুণ প্রজন্ম যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে, যাদের পাশে বা যাদের সামনে রাজ্য সরকারের বর্তমান রাজ্য সরকারের 15 আর তার আগে 35 বছর 34 বছরের সিপিএম, সেই অর্থে কোনো তাদের কর্মসংস্থানের কোনো বিকল্প উৎস তারা দিতে পারেনি। যা কিছু ছিল সব বন্ধ হয়েছে, কলকারখানা থেকে শুরু করে সরকারি চাকরি সবই বন্ধের মুখে বা কিছুটা ম্যাক্সিমামটাই বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে যুব সমাজের কাছে একটা অন্ধকার ভবিষ্যৎ। সেই যুব সমাজকে আমরা সাংগঠনিকভাবে আমাদের সঙ্গে যুক্ত করে একটা ব্যাপক গণ আন্দোলন আমরা তৈরি করতে চলেছি, যাদেরকে আমরা নাম দিয়েছি নম যুব ওয়ারিয়ার্স, যার বাংলা অর্থ নম যুব যোদ্ধা, যাদেরকে দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে আমরা সমস্ত জায়গাতে তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে আমরা লড়াই করব। সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে আপনারা যেটা বললেন যে কর্মসংস্থান নেই, সেক্ষেত্রে যুব মোর্চাও তো আপনাদের রয়েছে। সেক্ষেত্রে কি যুব মোর্চা এবং তার সঙ্গে সঙ্গে ওয়ারিয়ার্স দুটোকে একসাথে কাজ করবে এবং মূল লক্ষ্য কী থাকবে? যুব মোর্চা, আমরা যে যুব মোর্চার টিম যেটা ছিল সেটা আছেই, তার সঙ্গে আমরা একদম ফ্রেশ মুখ, যারা সদ্য ভোটে অধিকার পেয়েছে, ভোটাধিকার সদ্য পেয়েছে, তাদেরকে আমরা যুক্ত করতে চাইছি। অর্থাৎ যারা ফার্স্ট টাইম ভোটার বা যারা কলেজ থেকে পাশ করে ইউনিভার্সিটিতে উঠেছেন, এই ধরনের তরুণ প্রজন্ম, কারণ এদের কাছে কিছুই নেই। আজকে শিক্ষা থেকে শুরু করে বাকি সমস্ত সেক্টর আপনারাই দেখুন, আপনারাই বলুন, একটা ছেলে MA পাস করে কি করবে, কি কাজের অপশান আছে? রাজনীতি, আন্দোলন, সমস্ত কিছু ভবিষ্যৎ তৈরি করার জন্য। সেই ভবিষ্যৎই যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের তো এই সরকারকে সবার আগে সরিয়ে দিতে হবে রাজনৈতিকভাবে। তার জন্য আমাদের এই কর্মসূচি। আগামী ভোটে এই ওয়ারিয়ার্সদের মূল এজেন্ডা কী থাকবে? মূল এজেন্ডা একটাই, আমরা কর্মসংস্থানের দাবিতে লড়াই করছি। বাংলার যে কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, কারণ একটা সভ্যতাকে ধ্বংস করতে গেলে সবার আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। সেটা তৃণমূল কংগ্রেস খুব সুনিপুণভাবে করেছে, কারণ তিনি জানেন যে ছেলেরা যদি পড়াশোনা করে তারা চাকরি চাইবে, আর চাকরি চাইলে রাজ্য সরকার চাকরি দেবেন না, তিনি 1000 টাকা ভাতা দিয়ে ভোট কিনবেন। স্বাভাবিকভাবে আমরা যুব সমাজের কাছে এই দাবিটাই রাখবো। তার জন্য আমাদের সাংগঠনিক জেলা 7টা বিধানসভায় আমরা টার্গেট নিয়েছি 10,000 এরকম ফ্রেশ, যারা সেই অর্থে রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তাদেরকে আমরা সংগঠনের সঙ্গে যুক্ত করব। আরেকটা প্রশ্ন রাখবো, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন একাধিক পলিটেকনিক কলেজ বা বিভিন্ন রকম কলেজ তারা করেছেন, এবং শিক্ষার ক্ষেত্রে যেটা হচ্ছে কন্যাশ্রী, যেটা এখন সবাই নাকি, অর্থাৎ কেন্দ্রীয় নাকি তাকে স্বীকৃতি দিচ্ছে, এবং সমস্ত প্রকল্প, একাধিক প্রকল্প শিক্ষার জন্য করা হয়েছে, কর্মসংস্থানের জন্য নাকি একাধিক প্রকল্প করা হয়েছে, MSME দিয়েও তারা কাজ করতে পারবে। সে বিষয়ে কন্যাশ্রীর মাধ্যমে কারো সংসার চলে এটা আমার জানা নেই, তার কেরিয়ার তৈরি হয় আমার জানা নেই। কন্যাশ্রী একটা ওয়ান টাইম পলিসি, 18 বছর হলে সে 25,000 টাকা পাবে, তাতে তার জীবন চলে যাবে। একাধিক বিজনেস সামিট এবং শিল্প সম্মেলন, একটা ইন্ডাস্ট্রির নাম বলুন আপনারা যেটা হয়েছে তৃণমূলের আমলে। একটা MSMEতে যেগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে, এগুলো সব লোন নেওয়ার জন্য হয়েছে। কিষাণকে CC লোন যেটাকে বলে, কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য লোন নেওয়ার জন্য MSME রেজিস্ট্রেশন করেছে, ফেক ম্যাক্সিমাম। আর যা কিছু এখানে হয়েছে তার চলে গেছে এখান থেকে। দেখান কোন ইন্ডাস্ট্রি হয়েছে। আমি তো তৃণমূল কংগ্রেসকে ওপেন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করছি, আমাদের নদিয়া দক্ষিণে যেসব তৃণমূলের নেতারা আছে তারা আমাদের বলুক, তারা মাইক নিয়ে বলুক, কটা এই নদিয়াতে কটা তারা কলকারখানা খুলেছে, কটা ইন্ডাস্ট্রি করেছে, কটা জব ক্রিয়েট করেছে। 15 বছর নট এ ম্যাটার অফ জোক। কল্যাণীর মতো শিল্প নগরী, যেখানে একাধিক কলকারখানা এবং সবথেকে বড় কথা যেখানে রেডিও কারখানা পর্যন্ত ছিল, সবই আজকে বন্ধের মুখে। সেক্ষেত্রে সেখানে একটা জাহাজ নির্মাণ কেন্দ্র হওয়ার কথা, যেটা আপনাদের মাধ্যমেই জানা গেছিল। সেক্ষেত্রে কর্মসংস্থানের কি খোঁজ খবর পাওয়া যাচ্ছে? আমরা যতদূর খবর পেয়েছি, আমাদের একটা বড় হেভি ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে একটা ব্যাপক পরিমাণ জমির প্রয়োজন আছে। তো বাইরের স্টেটগুলোতে জমি অধিগ্রহণ করাটা অনেক ইজিলি হয়, কিন্তু আমাদের রাজ্যে বারবার জমি অধিগ্রহণ করতে গেলে সমস্যা তৈরি হয়। তো সেই সমস্যার জন্য এখনও আটকে রয়েছে, কিন্তু সরকার এখানে পরিবর্তন হলেই রাতারাতি এটা শুরু হয়ে যাবে। সেটা তো আপনারা সিঙ্গুরেই দেখেছেন। আজকে সিঙ্গুরে যদি টাটা কারখানা হতো, ন্যানো গাড়ির লোকে চড়তো কি চড়তো না পরের বিষয়, কিন্তু 1000 মানুষের কর্মসংস্থান হতো। তাও সেখানে প্রতিনিয়ত বাড়ছে, আমরা দেখছি। তারা সেই ইনকাম পাচ্ছেন না যেটা পাওয়া উচিত। মিনিমাম যে সরকারি যে সাবসিডি পাওয়ার কথা, সরকারের তরফ থেকে যে লোন দেওয়ার কথা, সেটাও দেয়নি, ঘোষণা করেছে, পাচ্ছেন না। কোনো বিড়ি শ্রমিক তারা কেউ পায় না। ফলে একে তো বিড়ি শ্রমিক দিয়ে আমরা ভাবছি যে আমাদের রাজ্যে কর্মসংস্থান হচ্ছে, প্রথমে এটাই ঠিক নয়। যারা আজকে তরুণ প্রজন্ম পড়াশোনা করে তারা বিড়ি শ্রমিক হবে, এটা আমরা কেউ কামনা করি না, কেউ করে না, সেটাই বলছি।
তার মানে লেভেলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটা আমাদের সকলকেই ভাবা দরকার আছে। আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছি, আমরা বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন, ধরুন ক্লাব থেকে শুরু করে যে সমস্ত জায়গাতে তরুণ প্রজন্ম আসেন, কোচিং সেন্টার, কলেজের এক্স স্টুডেন্ট, তাদের সঙ্গে আমরা কানেক্ট করেছি ইতিমধ্যে, আরও চলছে। আগামী 10 তারিখের মধ্যে, 10ই জানুয়ারির মধ্যে আমাদের জেলায় আমরা অ্যাটলিস্ট 10,000 এরকম নমো ইউবা ওয়ারিয়ার্স আমরা তৈরি করব। আমাদের যা সাংগঠনিক কমিটি যা আছে সেরকমই চলবে, কিন্তু এদের সঙ্গে আমরা কানেক্ট করে এদেরকে আমরা আগামী দিন রাস্তায় নামাবো এর দাবিতে, কর্মসংস্থানের দাবিতে। আমাদের দাবি একটাই, বাংলায় কর্মসংস্থান চাই। শিক্ষিত মানুষ তারা 100 দিনের শ্রমিক হবে, আর শিক্ষিত বোনেরা তারা মানে বিড়ি শ্রমিক হবে, এটা আমরা চাই না। তাদের হাতে তারা মেডিকেল লাইনে পড়বে, তারা ইঞ্জিনিয়ার হবে, তারা ডক্টর হবে, তারা শিক্ষকতা হবে। সুকান্ত বিশ্বাস, দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি।